স্কুল থেকে কলেজ থেকে এসে দেখছো মা পেশাব করেছে, তোমার স্ত্রী পরিষ্কার করেনি। তুমি বলছো তুমি আমার মায়ের কাপড় পরিষ্কার করনি কেন? তখন তোমার বউ বলছে তোমার মাকে তুমি দেখো। তোমার মা অকথ্য ভাষায় গালি দেয়, আমি দেখবো মানে? আপনার স্ত্রী আপনার মাকে দেখবে না এ কথাই ঠিক, আপনার মা গালি দেয় এ কথাও ঠিক। আপনার মা পেশাব করেছে, দুধ খাওয়া বাচ্চার পেশাব ধোয়া সহজ, দুধ খাওয়া বাচ্চার পায়খানা ধোয়া সহজ। 100 বছরের মানুষের পায়খানা ধোয়া সহজ নয়, কঠিন। এরপরেও তোমাকে অকাতরে চুপচাপ মেনে নিয়ে পায়খানা সাফ করতে হবে তোমাকে, পেশাব পরিষ্কার করতে হবে তোমাকে, গোসল দেওয়াতে হবে তোমাকে, কাপড় পাল্টাতে হবে তোমাকে, কাঁধে করে মেডিকেলে নিয়ে যেতে হবে তোমাকে। সবকিছু তুমি করবে, সেই জন্য তুমি ছেলে। যা করা লাগে, গোসল দেওয়া হোক, গাও মুছিয়ে দেওয়া হোক, তুমি ছেলে একদিন তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। সব করবে তুমি, গাও মুছিয়ে দিবে তুমি, কাপড় পাল্টে দিবে তুমি, গাও কচলি দিবে তুমি, মেডিকেলে নিয়ে যাবে তুমি, ঘরে নিয়ে আসবে তুমি, সব তুমি করবা। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, ওরা এসব করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়ে কথা ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক, মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক, মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, জীবনে কোনোদিন ভুলেও বাপ মায়ের ওপরে ক্ষেপে রাগ করে কোনো কথা বলিয়েন না। 1 মিনিট বুখারী মুসলিমের একটা হাদিস আপনাকে দিয়ে আগাই। 3 জন মানুষ মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে, তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, 2 জোরায়েজের ওই সন্তান, যার ব্যাপারে জোরায়েজের অপবাদ লাগানো হয়েছিল। জোরায়েজ একটি গির্জা ঘরে ইবাদত করত। ফাজাত উম্মুহু, তার মা তার কাছে আসলো, এসে তার মা তাকে ডাকলো। ফাদাত উম্মুহু, তার মা তাকে ডাকলো, জোরায়েজ জোরায়েজ, ফাকালা উজিবা উসাল্লিহা, আমি এখন মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব? আমার মা যে ডাকছে, তো আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাত আদায় করব? বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। যখন দেরি হয়ে গেছে তখন তার মা চলে যাচ্ছে আর বলছে, আল্লাহুম্মা লা তুমিথু ওযু লা তুমিথু আতাতুরে ওযু আল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ দেখেছেন, যতক্ষণ পর্যন্ত মুখ না দেখেছে, যতক্ষণ পর্যন্ত এর কোনো নারী ঘটিত দুর্ঘটনা না ঘটেছে, ততক্ষণ পর্যন্ত যেন আর মরণ না হয়। আল্লাহ আমার এই ছেলের মরণ দিও না একজন জেনাকারিনীর সাথে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত। মা চলে গেল বলে তাৎক্ষণিক একজন মহিলা এসে উপস্থিত। ফাতাকাল্লামাত, তার সাথে কথা বলল, তোমার সাথে আমি জেনা করতে ইচ্ছুক। ফাআবা, জোরায়েজ মুখ ফিরে নিল, ছিছি ছিছি, বলো কি তুমি, তোমার সাথে আমি জেনা করব মানে? ফাসাতির রায়ে, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাত, রাখালকে চেপে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে একটা বাচ্চা প্রসব করলো। ফাকালাত, সে বলল, হাজামিন জোরায়েজ, এই সন্তান হলো জোরায়েজের সন্তান। এলাকায় বদনাম ছড়িয়ে গেল, গ্রামবাসী আসলো। ফাকাসারহ, গ্রামবাসী এসে তার গির্জাঘরকে ভেঙে খান খান ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহ, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসভ্য, তারা অকথ্য ভাষায় গালি দিল, বেটা গির্জাঘরে থাকো, ইবাদত করো, নারীর সাথে জেনা করো, তাই তো অবৈধ সন্তান। যার যা মনে লাগে সে তা বললো। ফাকামা, জোরায়েজ দাঁড়ালো, তাওয়াজ যা অজু করলো, অসল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। ফাতাল গোলামা, এরপর দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে এসে বলল, মানাবুকা, ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলল, আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জুনুবুকা আনানাস সামায়ে, আদম সন্তান মনে রেখো, তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সারা দুনিয়া আকাশ জমিন পাপে পূর্ণ হয়ে আছে। ফাস্তাগফারতানি, এরপরে তুমি আমার কাছে ক্ষমা চাও। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইবনা আদম,
লা তাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান শুনে রেখো, আমি যখন বিচারের মাঠে উপস্থিত হব, সারা পৃথিবীর আদম থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষ বিচারের মাঠে থাকবে। তোমরা যখন উপস্থিত থাকবে, তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হবে, আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। তোমাদের পাপ যত, আমার ক্ষমা তত। তোমাদের পাপ যত, আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ, আমার সেই পরিমাণ ক্ষমা। তোমাদের যেই পরিমাণ পাপ, আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, শিরক মহাপাপ, শিরক থাকলে বিচারের মাঠে পাপ ক্ষমা হবে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এমন একটি জায়গা, মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। না, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। কথায় কথায় শিরক, বাড়িতে মাঠে ঘাটে শিরক, প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শিরক। শিরক দিয়ে দেশ ভরা। দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, সূর্য ডুবতেই ছেলেটা গাড়িতে আলো দিল। আমি বললাম, এই সুপারভাইজার শোনো, গাড়িতে আলো দিলে কেন? আমার বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে। ঘরে বাতি জ্বালানো সূর্য ডুবার সাথে সাথে তো হিন্দুদের কাজ, আমি কেন এখানে? আমি আগেও জ্বালাতে পারি, পরেও জ্বালাতে পারি। সূর্য ডুবার সাথে আমার কি রয়েছে? 2020 সালের করোনা ভাইরাসের সময় আমি বলেছিলাম, মাস্ক পরে 3 ফুট পর পর দাঁড়িয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। কেউ যদি করোনা ভাইরাসে মারা যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার গোসল দেব, জানাজা দেব, কাফন দাফন করব। এতে যদি আমারও করোনা হয়, তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে। আমি বলবো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের যেদিন ভাগ্য লিখা হয়, সেদিন আমার ভাগ্যে লিখা হয়েছিল করোনা, এই জন্য হয়েছে। আমি একে গোসল দিয়েছি এই জন্য হয়নি, গোসল দিয়েছে এই জন্য হয়েছে, এ কথা আমি বলবো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। কোন দিন এই নীতির নীতিকে মাথা নত করিনি। আমি বলেছিলাম, কাবা ঘরে যদি আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, 3 ফুট পর পর দাঁড়ায়, সারা পৃথিবীর মানুষ যদি আর কেউ কোনোদিন পাশাপাশি না দাঁড়ায়, তবুও তা জায়েজ হবে না। একে জায়েজ করতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি পায়ে পা মিলিয়ে দাঁড়াতে বলেছিলাম, আমি আবার ঘোষণা দিচ্ছি 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। যাহাই ছিল তাহাই থাকিবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শিরক করো না। মান মাতা ইশরাকা বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি মারা যায় শিরক করে, ও জাহান্নামে চলে গেছে। মামা, এখানে স্টেজে কথা বলা হবে না। তোমরা যারা যেখানে আছো আশেপাশে খুব সাবধান। ওইদিকে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, যারা তোমরা জিম্মেদারি নিয়েছো বাচ্চাদের ঠেকাও, নইলে অন্তত আমাকে আর দাওয়াত দিও না। পরিবেশ থাকবে এমন থমথমে, যেন পাখি মনে করে আপনি পাথর। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, আমি আবারও আপনাকে ভদ্রতা বজায় রেখে কথা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই।
আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেই প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে, সেটাই জামিয়া সালাফিয়া হাটাবো রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, যেটা প্রায় 51 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, যেটা প্রায় 26 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা বিরল দিনাজপুর, যেটা প্রায় 20 বিঘা জমির উপর অবস্থান করে।